খুব সুন্দর হাওয়া হচ্ছে, তাই ভাবলাম একটু ছাদে আসি। চা খেতে খেতে বিকেলবেলা একটু ছাদে এলাম। ছাদের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের জন্য একটি ভিডিও বানিয়ে নিই। তাই চা খেতে খেতে একটু ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম। মাঝে মাঝে মন খারাপ লাগলে ছাদে আসলে খুব সুন্দর লাগে, কারণ আমাদের এখানে তো খোলা মাঠ পাওয়া যায় না, তাই ছাদটা বেশ ভালোই লাগে। ছাদে আসলে মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে থাকা যায়। চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, তো এখানে কোথায় মাঠ পাবো? মাঠে যেতে খুব ভালো লাগে। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, হালকা রোদ, বৃষ্টি বেশি ছিল না, বৃষ্টি হয়নি, কিন্তু পরিবেশটা বৃষ্টি বৃষ্টি। এত আনন্দ থাকে, সেটা একা না থাকলে বোঝা যায় না। সবসময় ভিড়ের মধ্যে থেকে সেই আনন্দটা উপভোগ করা যায় না, যেটা একা থাকার মধ্যে উপভোগ করা যায়। তাই মাঝে মাঝে আমি আসি ছাদে, খুব ভালো লাগে সময় কাটাতে। যখনই ফাঁকা সময় পাই তখনই আসি। ভিডিওটা ছোট বানিয়েছি ঠিকই, কিন্তু কি করে যে 1-1.5 ঘন্টা এভাবে কেটে গেল তা আমি বুঝতেই পারিনি। খুব ভালো লাগছিল, এত সুন্দর পরিবেশ যেটা পাওয়া যায় না। ওই দেখুন কি সুন্দর প্লেন যাচ্ছে, কি ভালো লাগছে তো দেখতে। আগে ছোটোবেলায় প্লেন গেলে আমরা দৌড়ে আসতাম, দৌড়ে এসে প্লেন দেখার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। কোথায় প্লেন যাচ্ছে আমরা দেখতাম। ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে। এক কাপ চা আর খুব সুন্দর পরিবেশ আমার মনটাকে একদম সুন্দর করে দিল। মনটা খুব খারাপ লাগছিল ঘরের ভেতরে, তাই ভাবলাম একটু বাইরে যাই। বাইরে এসে দেখি পরিবেশটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া। ছোটোবেলার দিনগুলোকে কেন যেন মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা কত কিছুই না করতাম, তাই না? এই সুন্দর পরিবেশে থেকে থাকলে পারে কেন যেন পুরনো দিনগুলো বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে সেই স্মৃতির পাতা হয়ে। আমি জানি না আপনাদেরও তেমন হয় কি না, যদি হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা ছোট্ট একটি ভিডিও বানালাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি এরকম টাইপের ভিডিও আরও করবো। তাহলে ছোটোবেলায় আমি যখন থাকতাম, আমি তো গ্রামে থাকতাম, তো আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর ছিল, খোলা মাঠ ছিল, ঠান্ডা বাতাস, খোলা মাঠ, গ্রীষ্মের রৌদ্র সবই ছিল, সবই পেতাম। তাই মাঠের দিনগুলোকে খুব মিস করি। মনে হয়, মনটা খুব চায় যে ওই দিনগুলোতে ফিরে যাই, আবার মাঠে ঘুরি, সেই ফিলটা নিই। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন তো তা সম্ভব না। এখন তো পরিস্থিতি, সময়, মানুষকে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেরকমই হয়েছে। আমি এখানে ঘুরতে এসেছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। একটা কথা বলে দিই, এটা কিন্তু আমার বাড়ি নয়, এটা আমার বোনের বাড়ি। আমি এক জায়গায়, আমার একটা বোন আছে যার ওখানে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানেই আমি এই ভিডিওটি করেছি। তো আর কথা না বাড়িয়ে আগে টিপি বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করে দেবেন,
একটা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, কারণ আপনাদের পাশে থাকা আমার খুব দরকার। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।